আমরা চলে যাব সিলেটে। অনেকদিন তো হলো সিলেটে যাওয়ার পালা। আমরা রেডি হয়ে সব প্রস্তুতি শেষে আমরা চলে গেলাম কমলাপুর স্টেশন। প্রায় দুপুর হয়ে গেছে, ভীষণ খিদে লেগেছে। ট্রেনে উঠার আগেই আপনাদের ভাইয়া ভাবলো কিছু খাবার কিনে নিতে। ট্রেনটা ছাড়তে একটু সময় আছে, তাই স্টেশনের ভিড়ে একটু ঘোরাঘুরি। আমাদের সিট পড়েছিল একদম ট্রেনের সামনে ২ নম্বর বগিতে। সামনের দিকে যেতে যেতে পুরো ট্রেনটা হেঁটে হেঁটে দেখা গেল। অবশেষে পৌঁছে গেলাম আমাদের কেবিনে। ভীষণ খিদে লেগেছে। ভাইয়া নিয়ে এসেছিল ঝাল পরোটা, কেক আর স্যান্ডউইচ। আমি তো আর অপেক্ষা করিনি। তো আমাদের সিঙ্গেল কেবিন নিয়েছিল উপরে, আর নিচে ২টা বেড ছিল। আমাদের মেয়েরা উপরের বেডে উঠেছিল আর আপনার ভাইয়া আর আমি নিচে। কেবিনে বসে গল্প, আড্ডা, বাচ্চাদের হাসি সব মিলে জায়গাটা আসলে একটা ছোট্ট ঘরের মতো মনে হয়। এদিকে খাওয়া দাওয়ার জন্য আমরা স্যান্ডউইচটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে লং জার্নির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যেহেতু সিলেটে যেতে প্রায় ৬ ঘন্টার মতো লেগেই যাবে, কারণ এখন স্টেশনে অনেক ঝামেলা থাকে, রেল লাইন ভালো নেই। এদিকে আমাদের ট্রেনটা প্রায় ১ ঘন্টাও লেট করেছিল। তা আমাদের সিলেটে পৌঁছাতে পৌঁছাতে হয়তো ১০টা, সাড়ে ১০টা, ১১টার মতো হয়ে যাবে। কি আর করব, বসে বসে গল্প, আড্ডা। আমরা যেহেতু কেবিনে নিয়েছিলাম, কেবিনের গ্লাসটা একটু ঘোলা ছিল, তাই ভিডিওটা এত সুন্দর করে আমি দিতে পারিনি। আহ, এতটা স্পষ্ট আসেনি। তা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করলাম। আসলে অনেকদিন পর বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পর কোথাও বের হলে ভীষণ ভালো লাগে। আর বাচ্চাদের মনটাও ফ্রেশ হয়, কারণ সারা বছরই তো পড়া আর পড়া। পড়ালেখার মধ্যে বাচ্চারা আর ভ্রমণের আনন্দটা খুঁজে পায় না। তো ডিসেম্বরের দিকে যখন বন্ধ হয়, তখন কিছুটা সময় বাচ্চারা আনন্দ করতে পারে। জানুয়ারি আসলেই তো আবার ভর্তি, সবকিছু মিলে আসলে সেরকম আনন্দই করা যায় না। তো আমাদের জার্নি করতে করতে খুব বোরিং লাগছিল। সারাক্ষণ গাড়িতে বসা, ওই গাড়ি থেকে ওই গাড়ি। আসলে এই যাত্রাটা শুধু একটা ট্রিপ না, এটা ছিল পরিবারের সঙ্গে কাটানো একটা সুন্দর সময়। হাসি, গল্প আর ভালোবাসার মুহূর্ত। কিছুক্ষণ পর ট্রেনটি পৌঁছালো শ্রীমঙ্গলে। সেখানে লোকাল কিছু ফল এর খাবার দেখা গেল। আপনাদের ভাইয়া চুপ থাকতে পারলো না, তাড়াতাড়ি এই মিষ্টি কমলাগুলো কিনে নিল। আসলে আমরা লোকাল কিছু পেলে কিনতে চাই, কারণ ওগুলাতে মেডিসিন থাকে না, আর ভীষণ মিষ্টিও ছিল এটা। তো ঝটপট কিনে নিলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই স্মৃতিগুলোই নিয়ে আমরা এখন বাসায় ফিরছি। ভালোবাসা রইল সবার জন্য।